হাই হ্যালো নমস্কার, দ্য বং ফায়ারফ্লাই সবাইকে স্বাগতম। তো আমি আজকের একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ফেসবুক সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব, সেজন্যই আজকের ভিডিওটা আমার তৈরি করা। ফেসবুকে যাদের পেজ আছে তারা ভালোভাবেই জানো যে পেজে যদি ফ্ল্যাগ চলে আসে বা অ্যালার্ট আসে তাহলে কিন্তু খুব সমস্যা হয় পেজের। তো প্লিজ তোমরা চেক করে নেবে সবসময় যে অ্যালার্ট আছে কিনা। যেটা হয়েছিল সেটা হচ্ছে ফেসবুক থেকে কিছু অ্যালার্ট পাই, তো সেগুলো হচ্ছে আমার সবগুলো মানে স্টোরিতে যে গানগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলোতেই আর কি আমার কপিরাইট চলে এসেছিল। তো কিভাবে আমি তুললাম তোমাদের সাথে আজকের আমি সেটাই শেয়ার করব। তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন পান আমার সব ভিডিওর। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে ফেসবুক অ্যাপটাকে ওপেন করতে হবে এবং তারপরে দেখুন হেল্প এবং সাপোর্টে ক্লিক করতে হবে। সাপোর্ট ইনবক্সটাকে আমি এবার খুলে নেব। এখানে দেখুন রিপোর্টস অ্যাবাউট আদার্স আর আছে ইওর অ্যালার্টস। তো আমি ইওর অ্যালার্টসে গিয়ে দেখছি আমার এতগুলো আমার অ্যালার্টস এসছে। আমি তো চক্ষু চড়ক গাছ, অনেক দিন চেক করিনি। তো যাই হোক, আমি এখানে দেখলাম যে কি আমার অ্যালার্ট এসছে। এখানে যেগুলো অ্যালার্ট এসছে সেগুলো হচ্ছে আমার স্টোরি। তো এমন স্টোরি আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে। সে অনেক দিন আগে স্টোরি শেয়ার করেছিলাম কোন গান দিয়ে, তো সেই গানে কিন্তু কপিরাইট চলে এসছে। আর এখানে ডিলিটের আমি অপশানও পাচ্ছিলাম না। দেখো এখানে পরপর ক্লিক করতে কিন্তু এই সব দেখাচ্ছে। তো আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। যাই হোক, তো পরে আমি একটা অপশান পেয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মেইন প্রসেসটা কিন্তু আমি এখনই শুরু করব। তো এটা জাস্ট আমি অ্যালার্ট থেকে চেষ্টা করছিলাম করার, কিন্তু হলো না। তো এখন যাব সেটিংস এবং প্রাইভেসিতে। তো এই অপশানে গিয়ে দেখো নিচের দিকে চলে আসতে হবে। এখানে নিচের দিকে স্ক্রল করলে আর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো এই ইন্টারফেসটাই তোমরা দেখবে এই পেজটা এসছে কিনা। নিচের দিকে স্ক্রল করতে হবে, স্ক্রল করে দেখবে ইওর অ্যাক্টিভিটি বলে একটা অপশান থাকবে। দেখো বন্ধুরা, পে আউটসের নিচে এই যে ইওর অ্যাক্টিভিটি আছে, ইওর অ্যাক্টিভিটির নিচে আছে অ্যাক্টিভিটি লগ আছে, 3 ডট লাইন আছে। এই 3 ডট লাইনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখো পাবলিক পোস্ট আছে, পাবলিক ট্যাগস আর স্টোরি অ্যাক্টিভিটি আছে। তো এরকম সরিয়ে আমি স্টোরি অ্যাক্টিভিটি অপশানটায় চলে যাব। তো এখানে স্টোরি অ্যাক্টিভিটিতে আমি ক্লিক করব। তো এখানে আর্কাইভে আমাকে যেতে হবে। আর্কাইভ আছে আর ট্র্যাশ আছে, তো আর্কাইভে যেতে হবে। তো আর্কাইভে আমি ক্লিক করব আর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো যাই হোক, এই যে তারপরে আছে স্টোরি আর্কাইভ আছে, তো স্টোরি আর্কাইভে গিয়ে আবার আমাকে ক্লিক করতে হবে। ট্র্যাশে যাব না, স্টোরি আর্কাইভে আমি যাব। তো যাই হোক, স্টোরি আর্কাইভে দেখো ক্লিক করব এবার। এই দেখো আমার ফেসবুক অ্যাকাউন্টটি যবে থেকে আমি চালু করেছি এবং যবে থেকে আমি স্ট্যাটাসগুলো দিয়েছি, স্টোরি স্ট্যাটাস, এইখানে কিন্তু সবগুলোই আছে। দেখো তোমরা আস্তে আস্তে নিচে আমি স্ক্রল করে নিচ্ছি, খুঁজছি আমার কোনটাতে কপিরাইট এসছে। তো একে একে আমি বাছছি উপর থেকে নিচে স্ক্রল করে একটা দেখতে পেয়েছি। তো চলুন এবার ডিলিট করব এটা। এই দেখুন একটা পেয়েছি, সাম পিপল ক্যান ভিউ দিস স্টোরি, এইটাতে প্রবলেম হয়েছে। তো এই স্টোরিটা যেটা দিয়েছিলাম সেটা আমি ডিলিট করে দেব। ডিলিট ভিডিও অপশানে গিয়ে আমি ডিলিট করে দেব। ডিলিট। এভাবেই কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ডিলিট করব, যেগুলো স্টোরিতে আমি দিয়েছিলাম যে ছবিগুলো গান সেট করে। তো তোমরাও যে গান সেট করবে না সেটা ভালোভাবে দেখে নেবে যে কপিরাইট আছে কি না, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো এইভাবে আমি আরও যেগুলো আছে পরপর দেখো, আরেকটাও এটাও ছিল, তো এটাও আমি ডিলিট করব। এভাবে আমি আমার সব অ্যালার্টগুলো আস্তে আস্তে ডিলিট করে দেব এবং পরে গিয়ে আমি মানে চেক করছি আর কি অ্যালার্টে ওখানে সাপোর্ট ইনবক্সে গিয়ে আমি আরেকবার ক্লিক করে দেখব
যে আমার অ্যালার্টগুলো আর কটা কটা আছে আর কটা কটা আমি ডিলিট করতে পেরেছি। আবার ইওর অ্যালার্টসে আমি চলে গেলাম। ইওর অ্যালার্টসে ক্লিক করব। দেখুন এখানে কিছু নেই, নো আইটেম দেখাচ্ছে। তো এবারে দেখব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখব যে আমার এবারে পেজটা সব ঠিকঠাক আছে কি না। তো আমি এখানে পে আউটসের নিচে দেখো প্রোফাইল রেকমেন্ডেশন, এই অপশনে চলে গেলাম। তারপরে আছে প্রোফাইল স্ট্যাটাস। তো এই প্রোফাইল স্ট্যাটাসটা আমি দেখব এখানে কি আছে না আছে। দেখুন এখানে কিছু নেই। তো এখানে আমি থ্যাঙ্কস ফর ইওর ফিডব্যাক, ফেসবুকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম। আর এখানে গ্রিন এই যে রাইট চিহ্নটা আছে, মানে আমার পেজটা এখন ঠিক আছে, নর্মাল আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।